এখন তো বর্ষার সময় বাজারে প্রচুর পরিমাণে কাঁকরোল উঠেছে। তো ভাবলাম আপনাদের সাথে কাঁকরোলের একটা নতুন রেসিপি শেয়ার করি। আজকে আমি বানাবো কাঁকরোলের দোলমা। আপনারা অনেক কিছুর দোলমা খেয়েছেন এবং আমি নিজেও এই রান্নার চ্যানেলে 2 রকমের দোলমা রেসিপি বানিয়ে দেখিয়েছিলাম। একটি ছিল আলুর দোলমা রেসিপি এবং অন্যটি ছিল ফুলকপির দোলমা রেসিপি। আমার ইউটিউব চ্যানেলটি যেহেতু অনেক ছোট, তাই সদস্যও অনেক কম। আমার রেসিপি দেখে কেউ বানিয়েছে কিনা জানি না, তবে আজকের যে রেসিপিটা এটা কেউ চাইলে বানিয়ে খেতে পারেন, কারণ এটা খুবই টেস্টি একটা রেসিপি। কাঁকরোলের দোলমা বানানোটা কিন্তু খুব একটা কঠিন কিছু নয়, খুবই সহজ রেসিপি। সহজ হলেও এটা কিন্তু খুব টেস্টি একটা রেসিপি। আমি 4টা কাঁকরোল নিয়েছি এবং 4টা কাঁকরোলের উপরে আমি এটা ছিলে নিলাম। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও ছিলতে পারেন। আমি চাকু দিয়ে উপরের অংশটা ছিলে নিয়েছি। এরপর 2 পাশের 2 অংশটা একটু কেটে নিলাম, মানে বোটার সাইডের যে অংশটা, এই 2টা অংশ কেটে নিলাম। কেটে আমি এগুলো পানিতে সিদ্ধ করে নেব। এগুলো কিন্তু কাটা যাবে না, এভাবেই পুরোটাই সিদ্ধ করতে হবে। পানির মধ্যে দিয়ে আমি এটা সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ হলে এটা তুলে নেব। এখানে কিন্তু পুরোপুরি সিদ্ধ করতে হবে, মানে কাঁকরোল যেন কাঁচা না থাকে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। যাদের কাঁকরোল ভালো লাগে না তাদের কাছেও কিন্তু এই রেসিপিটা অনেক ভালো লাগবে আশা করছি। অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন লেগেছে। কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি সেগুলো তুলে নিয়েছি এবং মাঝখান বরাবর চিড়ে নিয়েছি। কাঁকরোল সম্পর্কে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে একটু কাঁচা ধরনের কাঁকরোল নিলে ভালো হয়। আমার কাঁকরোলগুলো একটু পাকা ধরনের, এগুলোর বীজ যেহেতু থেকেই যায়, তাই এই কাঁকরোলগুলো দিয়ে ভালো লাগবে না, মানে ভালো লাগবে তবে বীজগুলো আপনাকে বেছে বেছে ফেলে দিতে হবে, ঝামেলার একটা কাজ। তবে কাঁচা কাঁকরোলের বীজ যেহেতু এমনিতেই গলে যায়, তাই ওটাতে ঝামেলা কম। আমি এই কাঁকরোলগুলো মাঝখান বরাবর কেটে নিয়ে ভেতরের যে অংশটা এটা চামচ দিয়ে তুলে নিয়েছি। এই অংশটার ভেতর আমি যে বীজগুলো ছিল সেগুলো ফেলে দিলাম। আমি আগেই বললাম যেহেতু আমি পাকা কাঁকরোল নিয়েছি, তাই এখানে বীজগুলো ছিল। আপনারা অবশ্যই কাঁচা কাঁকরোল নেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমি যে কাঁকরোলগুলো রেখে দিয়েছিলাম, ওই কাঁকরোল থেকে 2টো কাঁকরোল এর মধ্যে আবার একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম নারকেল, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ এবং মরিচ। নারকেলটা কিন্তু অবশ্যই দিতে হবে এবং পেঁয়াজ এবং মরিচ মিহি কুচি হবে। এর সাথে দিয়ে দিলাম লবণ। এটা হচ্ছে স্বাদ অনুযায়ী, আপনার যে যেরকম লবণ খান সেরকমই করার চেষ্টা করবেন। এরপরে আমি কাঁকরোলগুলোর ভেতরে পুরগুলো ঠেসে ঠেসে দিয়ে দিলাম। এগুলো কিন্তু একেবারে পুরো করে দিতে হবে, মানে একেবারেই ঠেসে ঠেসে দিতে হবে। এটা চাইলে আপনারা গোটা কাঁকরোলের আকারও দিতে পারেন, তবে আমি এই শেপ দিয়েই করেছি। কাঁকরোল পার্সোনালি আমি খুব একটা পছন্দ করি না, মানে কাঁকরোলে আমি কোনো টেস্টই পাই না। তবে এই ধরনের রেসিপি এর আগেও আমি একটা শেয়ার করেছিলাম, কাঁকরোলের ভর্তা, এবং সাথে এই রেসিপিটাও খুবই জনপ্রিয় একটা রেসিপি এবং খুবই টেস্টি। এই জন্য এই রেসিপিটা আমি খাই বর্ষাকাল আসলে। এরপরে আমি ওপরে একটা কোটিং করার জন্য নিয়ে নিলাম চালের গুঁড়া। এখানে কিন্তু চালের গুঁড়াই নিতে হবে, অন্য কোনো কিছু নিলে হবে না। চালের গুঁড়ার একটা মোটা মিশ্রণ তৈরি করতে হবে, একেবারেই মোটা হবে, পাতলা কিন্তু হবে না। আমার ডোটা প্রথমে কিন্তু পাতলা হয়ে গিয়েছিল। এরপর আমি এর মধ্যে আবার আটা দিয়ে এটাকে ঘন থকথকে একটা ডো করে নিয়েছি। কতটার ঘন হয়েছে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এরপর কাঁকরোলটা আমি ডুবে ওর ওপরে একটা আস্তরণ করে নিয়েছি, এমনভাবে দিয়েছি যাতে কাঁকরোলে না লাগে, মানে পেছনের যে অংশ ওইখানে না লাগে, শুধু ওপরের যে অংশ ওইখানেই লাগে। এরপরে গরম তেলে এগুলো ভাজা শুরু করলাম। এগুলো হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, হাই হিটে ভাজলে খুবই কম সময় লাগবে। আমি একটু মিডিয়াম থেকে হাই হিটে করেছি, মানে মোটামুটি মিডিয়াম আঁচেই করেছি। এরপরে সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই মোটা করে আঁচড়ন দিতে হবে, দরকার হলে 1বার থেকে 2বার করতে পারেন। এরপরে আমি ভাজা হয়ে গেলে, লাল লাল হয়ে গেলে এগুলো তুলে নিয়েছি। এটা যে কি টেস্টি রেসিপি, যারা বানাবেন তারা বুঝতে পারবেন। এটি আমার খুব প্রিয় রেসিপি, আশা করি যারা বানিয়ে খাবে তাদের কাছেও এটা একটা প্রিয় রেসিপি হয়ে উঠবে, কারণ এটার স্বাদটাই এমন। ভেতরে এত সুন্দর হয়, মানে নারকেল থাকার কারণে এত টেস্টি লাগে, আপনারা খেলে বুঝতে পারবেন। অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন। আমি একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ভেতরে কতটা সুন্দর হয়েছে।
অনেক সুন্দর হয়েছিল এবং খেতে অনেক টেস্টি হয়েছে। সবাই প্রশংসা করেছে। আশা করি আপনারা বানিয়ে খাওয়ালে আপনাদেরও প্রশংসা করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন। ধন্যবাদ।